যে যখন যে সরকার তখন সেই মালিকানার হাতেই গণমাধ্যম বেশিরভাগ চলে। স্বাধীন গণমাধ্যম কতখানি দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে ভালো এটা কেউ কখনোই রিয়ালাইজ করেনি। মানে গণমাধ্যম যার কাছে আমরা চুলচেরা মানে আস্থার সার্ভিস আশা করি, মানে বা সেবা আশা করি জনগণ এবং রাষ্ট্রের প্রতি, এই দুইটা সমন্বয় কিন্তু খুবই একটা, আমি কি বলবো, অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ। আপনি যখন ইন্ডাস্ট্রি বলবেন সেটা আসলে ওরিয়েন্টেড টু আর্ন মানি, দ্যাট মেন্ট টু আর্ন মানি, এবং আপনি যখন রাষ্ট্রের একটা মানে স্তম্ভ হবেন তখন কিন্তু আপনাকে এই ফাইন্যান্সিয়াল বিষয়টা আমরা মনে হয় যে মানে এটার সাথে এটা যদি সরাসরি সংযুক্ত থাকে তো সেখানে বিপদটা খুব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এবং খুব স্বাভাবিক কারণে আপনারা খেয়াল করবেন যে যখন যে সরকার তখন সেই মালিকানার হাতেই গণমাধ্যম বেশিরভাগ চলে যায়। কারণ ওই যে এখানে ইন্ডাস্ট্রি এবং একই সাথে আয় রোজগার মানে ইনকামের একটা বিষয় আছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে মিনিমাইজ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। আপনার গণমাধ্যমের কাছে রাষ্ট্রের দায়িত্ব এখানে যতখানি আছে, নাগরিকের দায়িত্ব ততখানি আছে। আমরা এখন এমন একটা সময়ের এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি যেখানে প্রতিটা নাগরিক এক অর্থে সাংবাদিক। এখানে এআই জেনারেটেড কন্টেন্টকে প্রতিনিয়ত আমরা যুদ্ধ করি। আমরা যুদ্ধ করি মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, মেইন স্ট্রিম মিডিয়া এবং মেইন স্ট্রিম সাংবাদিক যারা পড়াশোনা করে এসেছেন তারা প্রতিনিয়ত তাদের অস্তিত্বের যুদ্ধ করতে হয় এই ক্ষেত্রগুলোতে। এই জায়গাটায় চেক অ্যান্ড ব্যালেন্স কেবল এককভাবে সরকারের কাজ নয়। গণমাধ্যম কমিশনের রিপোর্টটা সেই সময় আমরা খুব আগ্রহ নিয়ে পড়েছিলাম এবং যতটুকু মনে হয় যে এই মাসে এই বছরের বোধহয় 10ই ফেব্রুয়ারি একটা খসড়াও এটা নিয়ে প্রকাশ করা হয়েছিল, আমার যদি ভুল না হয়ে থাকে, ওয়েবসাইটে বোধহয় আছে। এই বিষয়টা যে প্রতিটা মানে দেওয়া মাত্রই একটা সরকার এটা গ্রহণ করতে পারবেন এটাও কিন্তু নয়। সরকারের অবস্থান থেকে আমি এইটুকু বুঝি যে আমাদের যেই লেভেল অফ ডিস্টরশন হয়েছে, আপনি রাষ্ট্রের দিকে তাকান, আপনি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আপনি গণমাধ্যমের দিকে তাকান, এটা রাতারাতি উত্তরণ যদি প্রত্যাশা করি তাহলে আমরা ভুল। সরকারের কাজ হচ্ছে নীতিমালা প্রণয়ন করা, নাগরিকের কাজ হচ্ছে প্রেশার তৈরি করা এবং গণমাধ্যমের কাজ হচ্ছে এই ভয়েসটা এক জায়গায় করা। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের অনেক পলিসি আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞ কারণ তিনি ব্যক্তিগতভাবে, আমরা যখন এককভাবে রাজনৈতিক দল হিসেবে ইন্টারনালি কাজ করেছি, আমরা বহু বিষয়ে দ্বিমত করেছি, আমরা কথা বলেছি এবং এগুলো খুব নর্মাল একটা বিষয় ছিল আমাদের জন্য। এবং যখন আমরা শুনি যে এই মানে গণমাধ্যম নিয়ে তিনি বলেন যে আপনারা প্রকৃত পক্ষেই মানে সঠিক তথ্যটা তুলে ধরুন, কোনো দল বা মতকে মানে কোনো দলকে মানে তোষণ না করে, তখন এটা তিনি মিন করেন এবং তিনি মিন করেন, দ্যাট ইজ অল রাইট। কিন্তু বাকি সবাই মিন করে কি একটা খুব ক্যাচি আপনার ইয়ে না দিলে, মানে কি বলে এটাকে, শিরোনাম না দিলে একটা ওই যে ক্লিক বেট বোধহয় বলা হয়, যে শিরোনামকে খুব ক্যাচি হলে সেটা অনেক বেশি ক্লিক হয়, অনেক বেশি ক্লিকে অনেক আর্নিং হয়। এই একটা সংবাদকে কতভাবে পরিবেশন করা যায় এবং সেটাকে পরিবেশন যোগ্য করতে যে শুধুমাত্র সেটার ক্লিক বাড়াতে যে কিংবা সেটার মানে গ্রহণ অ্যাকসেপ্টেন্স বাড়াতে যে এমন অনেকভাবে সংবাদ পরিবেশন করা হয়, সেটাও কিন্তু অপসাংবাদিকতারই নামান্তর। কাজেই এই জায়গাগুলোতে আমি কেবল কোনোভাবেই সাংবাদিকদের উপরে কিংবা গণমাধ্যমের উপরে দায় ছেড়ে দিতে চাই না, কোনোভাবেই না, নট ইভেন আমি টোটাল সিচুয়েশনে। আবারও আমার মনে হয় যে এটা একটা ভিকটিম গ্রুপ, যে ভিকটিম গ্রুপকে সবাই যখন যে ক্ষমতায় থেকেছে সে তার মতো ব্যবহার করেছে। এটা থেকে বেরিয়ে আসতে হলে এর চেয়ে সুবর্ণ সময় আর কখনোই নাই। আমরা প্রত্যাশা করব এখানে যে নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন, যাদের কাছে আমরা শুনেছি, তারা তাদের আলোচনা অব্যাহত রাখবেন, তারা তাদের প্রেশার অব্যাহত রাখবেন, তারা আমাদেরকে যেখানে যেখানে ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিবেন, একই সাথে সুপারিশের জায়গাগুলোও দিবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্বাধীন গণমাধ্যম কতখানি দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে ভালো এটা কেউ কখনোই রিয়ালাইজ করেনি। কারণ আমি নিজেও কিন্তু 2018-তে অ্যাবজেক্ট হয়েছিলাম, সেখানে নিউজগুলো এখনো আছে, সেখানে বলা হয়েছে কথিত অপহরণ। আমি আবারও কোট করি, যখন তুলে নেওয়া হতো, গুম করা হতো, তখন লেখা হতো পরিবার দাবি করছে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলেই জানি, সত্যিটা জানি, কিন্তু ওই পরিবার দাবি করছে ওই বাক্যাংশটুক যোগ না করলে ওই সংবাদ প্রকাশ করা সম্ভব ছিল না। ইতার আপার একটা কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। জুলাইয়ের চরম নিষ্পেষণের সময় যতটুকু সাংবাদিকরা দায়িত্ব পালন করেছেন সেটা কিন্তু স্যালুট পাওয়ার যোগ্য।
এবং ওইটুকের মধ্যে যে যেভাবে পেরেছেন তারা অল্টারনেটিভ মিডিয়ার সাহায্য নিয়েছেন, তাদের ফাইন্ডিংস গুলো তুলে দিয়েছেন। এইটাও কিন্তু প্রত্যেককেই মনে রাখতে হবে। কাজে জুলাই যতখানি আমাদের ততখানি আপনাদেরও, এবং ততখানি মানে এই মুহূর্তে আমরা সরকারে আছি, সরকারের সকল কাজ কোনোভাবেই এটা দাবি করার কারণ নাই সঠিক হচ্ছে,